অনুব্রত মন্ডলকে দেখতাম গর্ব করে বলতো টিভিতে, আমি কোনোদিন বীরভূমের বাইরে যাই না, আমি পশ্চিমবাংলার বাইরে যাই না, আমি কোনোদিন আমার মেয়েকে নিয়ে কোনোদিন দিল্লি, বোম্বে, গোয়া, কাশ্মীর বেড়াতে যায়নি। এমন বাপ হয়েছে, মেয়েকে নিয়ে সেই দিল্লি গেল। দিল্লি গেল কেন? লালকেল্লা দেখতে গেল না, যন্তর মন্তর দেখতে গেল না, মেয়েকে নিয়ে টিয়ার জেল দেখাতে মেয়েকে নিয়ে দিল্লি গেল। এরা সপরিবারে জেলে যায়, ধরা পড়ে জেলে যায়। তারপরে এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, বেলপো বেরিয়ে এসে আবার কয়েকটাকে দেখবেন লজ্জা নেই, শরম নেই, গলায় কেঁদা ফুলের মালা পরে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেয়। বরং তো কতগুলো বেহায়া মূল্যে একটা তৃণমূল নেতা জন্মায়। এখানে সঞ্জিত দাকে আপনারা দেখছেন কিরকম ভাবে আপনারা জিতিয়েছিলেন। আজ থেকে 2 বছর আগে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ভোটের সময় রামপুরহাটে আপনাদের মনে থাকবো, মিথ্যে মামলায় তুলে নিয়ে গেছিল, জেলে আটকেছিল, জেলে রেখেও হারাতে পারেনি। আপনারা আশীর্বাদ করেছিলেন, সমর্থন করেছিলেন, সঞ্জিত দা জিতেছিল। তার থেকে বড় কথা, 2 বছর পরে সেই সঞ্জিত দাকে আপনারা দেখছেন যেখানে যেখানে এইবার আমাদের পঞ্চায়েতের মেম্বাররা জিততে পেরেছেন, গ্রাম পঞ্চায়েত এই লড়াই করে তাদেরকে আপনারা দেখছেন। অতীতে বহু বামপন্থী কাউন্সিলরকে দেখেছেন, এমএলএ কে দেখেছেন, এমপি কে দেখেছেন। এই বীরভূম জেলাতে আপনারা কমরেড রামচন্দ্র ডোমকে দেখেছেন, কমরেড সোমনাথ চ্যাটার্জিকে দেখেছেন, সোমনাথ দা পর্যন্ত, রামচন্দ্র ডোম পর্যন্ত আমাদের যত নেতাদের দেখেছেন, কাউন্সিলর দেখেছেন, পঞ্চায়েতের মেম্বার দেখেছেন। 10টা কাজ এরা করতে পেরেছেন, হয়তো 5টা কাজ করতে পারেননি, চেষ্টা করেছেন, করে উঠতে পারেননি, তা হতে পারে। কারুর একটা নয়া পয়সা চুরি করে নিজের পকেটে ঢুকিয়েছেন কোনোদিন আপনারা দেখেননি। 2 বছর আগে সঞ্জিত দা যেমন ছিল, কাউন্সিলর হওয়ার পরে 2 বছর পর আগে কেমন আছে, আর ওদের কাউন্সিলরগুলোকে দেখছেন বিনা ভোটে যেটা ওদের পঞ্চায়েত মেম্বারগুলোকে দেখছেন 10 বছর ধরে, 12 বছর ধরে গায়ের জোরে দখল করে পঞ্চায়েতে বসে আছে, তাদেরকে আপনারা দেখছেন। একটা সাইকেলের চাকা হাওয়া করতে পারতো না যে, তার এখন স্করপিও গাড়ি ছাড়া, ইনোভা গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না। লোকের থেকে বিড়ি চেয়ে কেটেছে, তার বাড়িতে এখন 3 তলা, বাড়িতে 6টা এসি বসে গেছে। আগে গরমকালে যখন খালি গায়ে বসে থাকতো পাড়ার চায়ের দোকানে, কাঁধে একটা গামছা দিয়ে, কাঁধের এই গামছার রং দিয়ে চেনা যেত তৃণমূলের কোন নেতা বসে আছে। তবে 2 বছর কাউন্সিলর হয়ে, 5 বছর পঞ্চায়েতের মেম্বার হয়ে এমন কামিয়েছে, তাকেই এখন দেখবেন তারা কাঁধে গামছা দেখবেন না, 2 কিলোমিটার দূর থেকে হেঁটে আসবে, দেখবেন গলায় কুত্তার বকেদের মতো শোনার ছবি তুলছে। দেখলে চিনতে পারবেন তৃণমূলের কাউন্সিলর আসছে, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার আসছে। গ্রামকে গ্রাম, জেলাকে জেলা, এলাকায় এলাকায় খবর, এই চেহারা। ভোট ইতিহাসের নামে কোটি কোটি টাকা দুর্নীতি বন্ধ করতে হবে। পাথর বোঝাই লরি থেকে ডিসিআরের নামে কোটি কোটি টাকা তোলাবাজি বন্ধ করতে হবে। এই দাবিতে আজকের এই মিছিলে দলে দলে যোগ দিন। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ যদিও এই বীরভূমে দাঁড়িয়ে, বিশেষ করে এটা তো পুরসভা এলাকা, এখানে ভোট হয়েছে, অনেক লড়াই করে আমাদের ভোট করতে হয়েছে। তাও কি ভোট হয়েছে তারা জানেন? বীরভূমে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেওয়া মানুষকে কিছু আবেদন করতেও খারাপ লাগে। কাকে বলবো তৃণমূলকে ভোট দেওয়া মানুষ? বীরভূমে এখানে অনেক মানুষ এমন আছেন যারা হয়তো তৃণমূলকে সমর্থন করেন, কিন্তু আপনারা জানেন, আক্ষেপের সঙ্গে বলছি এটা, আপনারা হয়তো তৃণমূলকে সমর্থন করেন, কিন্তু মনে মনে জানেন এই কথাটা সত্যি। আপনি যে তৃণমূলকে সমর্থন করেন, সেই আপনি বুথে গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেননি 2018 পঞ্চায়েতে, 2023 পঞ্চায়েতে। আপনারা 2021 সালে মিউনিসিপ্যালিটি ভোটে বুথে গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেননি। বুথে যেতে পারলে হয়তো তৃণমূলকেই ভোট দিতেন, হয়তো তৃণমূলকেই বরাবর সমর্থন করেছেন, কিন্তু অনুব্রতর গুন্ডা বাহিনী সিপিএম সমর্থককে বুথে যেতে দেয়নি, ভোটতে দেয়নি তো পরের কথা। এমনকি আপনার মতো সারা জীবন তৃণমূলকে সমর্থন করা মানুষকেও বুথে গিয়ে ভোট দিতে দেয়নি এই অনুব্রত মণ্ডলের বাহিনী, আপনারা জানেন। তারপরও আপনাদের বলছি, আর আপনার ভোট হয়ে যে লোকটা বীরভূমের জমিদার হয়েছিল, সেই অনুব্রত মণ্ডলের মেয়েটিকে দেখুন, বাড়ি থেকে 700 মিটার দূরে সাদা খাদা জমা দিয়ে চাকরি পেয়েছে, বাড়ি থেকে 700 মিটার দূরে স্কুলে। তারপরও সেই স্কুলে ক্লাস ছিঁড়ে যেতে হতো না, সন্ধ্যেবেলা স্কুলের হাজিরার খাতা মহারানীর বাড়ি পৌঁছে যেত, মহারানী সই করে ধন্য করে দিত, মাস গেলে ব্যাংক অ্যাকাউন্টে মাইনের টাকা ঢুকে যেত। কোটি কোটি টাকা চুরির সম্পত্তি, বেআইনি হাইস্কুল থেকে শুরু করে, অজয় নদীর বালি পাচারের টাকা থেকে শুরু করে, দেউসাতে আদিবাসীদের জমি কর্পোরেটকে বিক্রি করে দেওয়ার দালালির টাকা থেকে শুরু করে,
এখানে টাকা নেই, যে টাকা কামাতে বাকি রেখেছিল তারপরে আবার সরকারি চাকরিতে নাম লিখিয়ে আপনার ছেলের আপনার মেয়ের হকের চাকরি, তার মাইনের টাকাটা অনুব্রত মন্ডলের মেয়ের অ্যাকাউন্টে পৌঁছে যেত, স্কুলের রেজিস্ট্রারের বাড়িতে পৌঁছে যেত। কষ্ট হয় না যখন দেখেন এনে ছেলে মেয়েগুলোর মুখের দিকে, নিজের বাড়িতে নিজের সন্তানের মুখের দিকে? কিলোমিটার দূরে বকটুয়ে একটা গোটা পরিবারকে পুড়িয়ে মারার পরে এইখানে মমতা ব্যানার্জির সামনে দাঁড়িয়ে পুলিশের এসপি কে বলছিল অনুব্রত কি রকম ভাবে মামলা সাজাতে হবে সিপিএম এর নামে, বলছে নানুরের মতো কেস সাজাবে, সুজপুরের মতো কেস সাজাবে, বলছিল এসপি কিরকম ভাবে কেস সাজাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে পুলিশকে শিখিয়ে দিচ্ছিল। আমরা বলেছিলাম একবারে শীত পাওয়ায় না, তুমি যত বড় হলু হও না কেন তোমার পাপের বিচার করবো। এই অনুব্রত মন্ডল আপনারা অনেকে দেখেছেন, এখন আমাকে বলেছিল টিভিতে যে কলকাতায় বসে বড় বড় কথা বলছো, ক্ষমতা থাকলে বীরভূমে এসে দেখাবে। অনুব্রতের করে আমচার কানে যদি এখন কথা পৌঁছায় বলছি, আমি বীরভূমে এসে এখানে দাঁড়িয়ে কথা বলছি, কোন তৃণমূলের বাবার ক্ষমতা থাকলে এখন অনুব্রতকে এনে এখানে বার করা পারবে না। পুলিশকে শেখানো কিরকম ভাবে কেস সাজাবে। এখন ওর নামে যা কেস তৈরি হয়েছে, ও আবার জেল থেকে দুটো পায়ে হেঁটে বেরোবে নাকি কয়েক বছর পরে চারটে লোকের কাঁধে করে বেরোবে জেল থেকে, কেউ জানে না, ও জানে না, ও দলের লোকও জানে না, নেত্রীও জানে না। অনুব্রতকে চুরির টাকা ভোগ করতে দিইনি, ওর মেয়েকে ভোলে এবং রাইস মিল থেকে শুরু করে আরো হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, লোকের চাকরি বিক্রির টাকা, বালি পাচারের টাকা, গরু পাচারের টাকা ভোগ করতে দিইনি। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি বেআইনি পিসিআর এর টাকা যার যার পকেটে ঢুকছে, একটা নয়া পয়সা তাদেরকেও ভোগ করতে দেবে না। যদি অনুব্রতদের জেলে ঢোকাতে পেরে থাকি, অনুব্রত চামচাদেরকেও জেলে ঢোকাতে পারবো। সঞ্জিতা বলার সময় বলছিলেন পিসিআর এর যে টাকা উঠছে, এই পিসিআর এর টাকা সরকারের ঘরে জমা পড়ছে না, ঠিক তার থেকেও বড় সত্যি এইটা, বেআইনি ডিসিআর এর টাকাগুলো সরকারের ঘরে জমা না পড়লেও সরকারি লোকেদের পকেটে জমা পড়ছে। সরকারে থাকা লোকেদের, সরকারের অফিসারদের পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া, গায়ে পুলিশের উর্দি পড়া পুলিশের যদি মদত না থাকতো, কোন তৃণমূলের নেতার, কোন তৃণমূলের মাফিয়ার বাপ ঠাকুরদার ক্ষমতা হতো না রাস্তায় দাঁড়িয়ে দিনের পর দিন লরি থেকে টাকা তোলে। গোটা বীরভূম জেলায় 40টা টোল টাকা চলছিল, আপনারা জানেন, একটা নয় দুটো নয় 40টা বেআইনি টোল চলছিল, যেখানে গাড়িকে থামিয়ে টোল তোলা হতো। বোলপুর, তারাপীঠ থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, বিশেষ করে যে জায়গাগুলোতে বহু টুরিস্ট আসেন, বাইরের বহু লোক গাড়ি নিয়ে আসেন, 40টা এরকম বেআইনি টোল চলছিল, যার একটা নয়া পয়সা সরকারের ঘরে যেত না। যেত তৃণমূলের পার্টি অফিসে, যেত তৃণমূল নেতাদের পকেটে, তার সঙ্গে এই বীরভূমের ডিএম থেকে শুরু করে, বিভিন্ন বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, বিভিন্ন থানার আইসিদের পকেটে ঢুকতো এই টাকা। আমরা বলছি, আমরা পঞ্চায়েত ভোটের আগে বলেছিলাম তৃণমূলের চোরগুলোকে জেলে ঢোকানোর লড়াই তো আমরা করছি, কয়েকটাকে ঢুকিয়েছি, বাকিগুলোকেও ঢোকাবো। কিন্তু সরকারি অফিসারদেরকে বলছি, পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে যদি পছন্দ না হয়, যদি ভেবে থাকেন যে তৃণমূলের দেওয়া লুটের টাকায় বাড়ির বাজার করবেন, তাহলে জানবেন
যে তৃণমূল নেতাদের সঙ্গে বসে পয়সা খাচ্ছেন, যে তৃণমূল নেতাদের সঙ্গে সন্ধ্যের পরে হাইওয়ের ধারে বিভিন্ন রিসর্টে বসে মদ খাচ্ছেন, সেই তৃণমূল নেতাদের সঙ্গে জেলে বসে জেলের ভাতও খেতে হবে। সরকারি অফিসার গুলোকেও ছাড়বো না যদি এরকম ভাবে দিনের পর দিন পালন চলে, এবং সেই কাজ আমরা করেছি আপনারা জানেন। তো হাওড়ার উলুবেড়িয়ার ভিডিও থেকে শুরু করে পঞ্চায়েতের আগে বহু সরকারি অফিসার যারা তৃণমূলের হয়ে দালালি করেছিল তাদের কি অবস্থা করেছিল, আমরা কিভাবে দৌড় করিয়েছি আপনারা দেখেছেন। ভিডিও সাসপেন্ড হয়েছে, সরকারের অন্যান্য অফিসার সাসপেন্ড হয়েছে, তাদের নামে কমিশন চলছে, ইনকোয়ারি কমিশন চলছে, কয়েকটা এখন অব্দি সাসপেন্ডেড হয়নি, তাদের নামে মামলা চলছে, আজ বাদে কাল তাদেরও ব্যবস্থা হবে। আর এখানে দাঁড়িয়ে বলে রাখছি, পার্থ চট্টোপাধ্যায়ের টাকা সেই সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, অনুব্রত মণ্ডলের সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, তাহলে গত 5 বছরে 6 বছরে পশ্চিমবাংলার কোন কোন WBCS অফিসারের কত টাকা সম্পত্তি বেড়েছে, কোন কোন থানার আইসি গত 5 বছরে 12 বার 14 বার কখনো নেপাল, কখনো দুবাই, কখনো সিঙ্গাপুর গেছে, কি করতে গেছে, কোথায় গিয়ে কি রেখে এসছে, কার সঙ্গে দেখা করে এসছে, কি কবে ফিরেছে, কেন ফিরেছে, সেই তালিকাও তৈরি করতে পারি। দাদা, আপনি এসডিও বিডিওদের একটা হুমকির সুরে কথা বললেন যে তৃণমূল কর্মীদের সঙ্গে আঘাত করে কাজ করলে তাদেরকেও জেল খাটতে হবে। আপনারা দেখলেন তো পঞ্চায়েতে কিরকম হলো। পঞ্চায়েতে তৃণমূল যত লুট করলো, সন্ত্রাস করলো, নিজের দলের কর্মীদের জোরে করতো তাও বুঝতাম। কিরকমভাবে পুলিশের কোলে বসে, বিডিওর কোলে বসে, এসডিওর কোলে বসে গোটা পঞ্চায়েত ভোট করলো। এই যে বীরভূমে কোটি কোটি টাকার ডিসিআর তোলা হচ্ছে, বেআইনি ডিসিআর। বীরভূমে বেআইনি টোল ট্যাক্স গোটা জেলায় বিনা টেন্ডারে 40টা বেআইনি টোল প্লাজা করে এতদিন ধরে টোল তোলা হচ্ছে। বিডিও না চাইলে, এসডিও না চাইলে, পুলিশ না চাইলে তৃণমূলের মুখ থেকে লোকে টাকা দিচ্ছে, কারণ বাবার ক্ষমতা আছে, সরকারি মদত ছাড়া সরকারের নাম করে টাকা তোলে। আর কেন এরা করছে, কি করছে আমরা জানি না। কার কত সম্পত্তি বাড়ছে পশ্চিমবাংলায়, খালি পার্থ সম্পত্তি বাড়ছে, খালি অনুব্রত সম্পত্তি বাড়ছে, কোন কোন আইসির, কোন কোন বিডিওর, কোন কোন এসডিওর কত সম্পত্তি বেড়েছে তার হিসেব নেই আমাদের কাছে। নামে পাথরের গাড়িতে কোটি কোটি টাকা তোলা হচ্ছে কেন? তৃণমূল জবাব দাও। গরিব সংখ্যালঘু আদিবাসীদের সর্বশান্ত করে দেউটা পাথরকে লুটো পুঁজির কাছে বন্ধক দেওয়া চলবে না। গরিব সংখ্যালঘু আদিবাসীদের সর্বশান্ত করে দেউটা পাথরকে লুটেরা পুঁজির কাছে বন্ধক দেওয়া চলবে না। সীমাহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই সমস্ত মানুষ এক হও। এই সীমাহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই সমস্ত মানুষ এক হও। এই সারের কারবারি বন্ধ করতে হবে। এই সারের কারবারি বন্ধ করতে হবে। এই সিপিআইএম জিন্দাবাদ। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।